একজন সৈনিক যখন দেশের স্বার্থে কোনো শত্রুকে হত্যা করে তাহলে কি সেটা অপরাধমূলক কাজ হবে? একজন নারী যখন তার দর্শককে দর্শনের সময় হত্যা করে তাহলে কি সেটা অপরাধমূলক কাজ হবে? একজন বিপ্লবী সৈনিক যদি বৃহত্তর স্বার্থে সমাজ ও রাজনৈতিক পরিবর্তনের জন্য কাউকে যদি হত্যা করে তাহলে কি সে খুনিদের অন্তর্ভুক্ত হবে? সালাম আলাইকুম। বাংলাদেশে যদি নতুন সংবিধান পুনর্লেখন করা হয় তাহলে 15 আগস্ট আর 5 আগস্টের বিপ্লবীদের জাতির সূর্য সন্তান বলতে বাধ্য আপনি। বাংলাদেশে যে দুটো বিপ্লব নির্মাণ হয়েছে, বাংলাদেশে যে দুটো বিপ্লব সংগঠিত হয়েছে, এই দুটো বিপ্লবের সাথে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের কল্যাণ জড়িত ছিল। এই অভ্যুত্থান যারা নির্মাণ করছে, এই নির্মাতাদের নাম ঈসা খান, তিতুমির, হাজী শরীয়তুল্লাহর নামের সাথে স্বর্ণ অক্ষরে খচিত করে লিখতে পারেন। আচ্ছা, বিপ্লবীদের কখনো কি খুনি বলা যায়? চলেন আমরা দেশের কল্যাণ ও মোরাল জাস্টিসের সাথে ব্যাখ্যা করি। যারা বিদ্যমান সমাজ ব্যবস্থা ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের সংগ্রাম পরিচালিত হয় বৃহত্তর সমাজ ও রাজনৈতিক পরিবর্তনের জন্য। বিপ্লবীদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ নয়, এটা একটা সমাজ ও বৃহত্তর জনস্বার্থে নির্মিত হয়। জন স্টুয়ার্ট মিলের তত্ত্ব অনুযায়ী যদি কোনো কর্ম বৃহত্তর জনস্বার্থে নির্মিত হয় তাহলে ওই কর্ম নৈতিকভাবে গ্রহণযোগ্যতা রাখে। পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইমের দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় বিপ্লবীরা সবসময় বিদ্যমান আইন ভঙ্গ করে। বিপ্লব বা অভ্যুত্থান যারা নির্মাণ করে তাদেরকে আপনি খুনি বা অপরাধী বলতে পারেন না। একজন সৈনিক যখন দেশের স্বার্থে কোনো শত্রুকে হত্যা করে তাহলে কি সেটা অপরাধমূলক কাজ হবে? একজন নারী যখন তার দর্শককে দর্শনের সময় হত্যা করে তাহলে কি সেটা অপরাধমূলক কাজ হবে? একজন বিপ্লবী সৈনিক যদি বৃহত্তর স্বার্থে সমাজ ও রাজনৈতিক পরিবর্তনের জন্য কাউকে যদি হত্যা করে তাহলে কি সে খুনিদের অন্তর্ভুক্ত হবে?